হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো এবং এবার যারা সেকেন্ড সেমেস্টার পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের দুটো সাবজেক্ট আছে, কম্পিউটার আর্কিটেকচার আর ওয়েব ডিজাইন। এবার কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে এখন দেখো সময় আমাদের হাতে কমে গেল, এখন মার্চ মাস পড়ে গেছে, মার্চ এপ্রিল মে। মে মাসের 23 তারিখ থেকেই আমাদের ডিক্লেয়ার হয়েছে নোটিশটা পরীক্ষা শুরু হবার। আমরা মে মাস অবধি পড়াচ্ছি। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমাদের কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে আমি এর আগেও বলেছি যে ডিজিটাল ইলেকট্রনিক্স পার্টটা কিন্তু তোমাদের কতটা পড়া আছে ভালো করে আমি জানি না, সেটা কিন্তু আবার রিভাইজ করতে হবে, কারণ ডিজিটাল ইলেকট্রনিক্স পার্টটা কিন্তু এখানে থাকবেই। বিশেষ করে অ্যারিথমেটিক সার্কিট দিয়ে স্টার্ট করছি, অ্যারিথমেটিক সার্কিট, লজিক সার্কিট, এগুলো কীভাবে তৈরি করা হয়। এছাড়া আমাদের অ্যারিথমেটিক সার্কিটের পাশাপাশি অ্যারিথমেটিক সার্কিট তৈরি করতে গেলে আমাদের অ্যাডার লজিক, ফুল অ্যাডার লজিক ভালো করে জানতে হবে এবং সাবট্র্যাক্টার লজিক খুব ভালো করে জানতে হবে। তো এটা করো। এবার দেখো, কিছু নাম্বার সিস্টেম কনভার্সন যে ব্যাপারগুলো আছে, নাম্বার সিস্টেম কনভার্সনের এইগুলো আবার তোমাকে কিন্তু রিভাইজ করতে হবে। এছাড়া যতগুলো আমাদের লজিক গেট আছে, লজিক গেটগুলোকে আবার রিভাইজ করো এবং তাদের বুলিয়ান ইকুয়েশনগুলো কীভাবে তৈরি হয়, এটা গেল। এবার তোমরা বাস স্ট্রাকচার থেকে পড়া স্টার্ট করো। বাস স্ট্রাকচারের মধ্যে মাল্টিপ্লেক্সার দিয়ে কীভাবে বাস সার্কিট ইমপ্লিমেন্ট করা হয় এবং 3 স্টেট বাফার গেট দিয়ে কী করে সার্কিট ইমপ্লিমেন্ট করা হয়, এবং এর সঙ্গে আমাদের যে অন্যান্য কম্পোনেন্টগুলোর সঙ্গে কিভাবে বাস কানেক্টিভিটিটা তৈরি হয়, কত রকমের বাস টাইপগুলো, সেগুলো পড়তে হবে ভালো করে। এরবার চলে আসো রেজিস্টার ট্রান্সফার নোটেশানে, কিভাবে রেজিস্টার অপারেশনসগুলো আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এখানে মেনশন করি। এবং এটা করা হয়ে গেলেই তোমাদেরকে কন্ট্রোল সার্কিট সম্বন্ধে পড়তে হবে, কন্ট্রোল ইউনিট কীভাবে কাজ করে। কন্ট্রোল ইউনিট আমরা পরেও মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিটে আরও ডিটেলসে পড়বো, কিন্তু কন্ট্রোল সিগন্যাল কীভাবে জেনারেট হয় সেইটা এখানে পড়তে হবে, এবং সেটা টাইমিং ডায়াগ্রাম দিয়ে কীভাবে এখানে ক্লক পালসগুলো দেখানো হয় সেগুলো পড়তে হবে। এবং আমাদের এইখানে এর সঙ্গে সঙ্গে যেটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেটা হচ্ছে ইনস্ট্রাকশন সাইকেল, ইনস্ট্রাকশন এক্সিকিউশন সাইকেল, এটা ভালো করে পড়তে হবে। কত রকমের সাইকেল আছে, ফেচ সাইকেল আছে, ডিকোড আছে, ঠিক আছে, তারপর আমাদের এক্সিকিউশন আছে। তো এই প্রত্যেকটা স্টেপ, ঠিক আছে, ফেচ অ্যান্ড ডিকোড, ঠিক আছে, তারপরে আমাদের এক্সিকিউশন, তারপর রেজাল্ট স্টোর করা, এই পুরো এক্সিকিউশনটা ইনস্ট্রাকশন এক্সিকিউশন সাইকেলের কন্ট্রোল ফাংশনটা কি আছে, দেখবে ওখানে ডিকোডিং লজিক যেটা তৈরি হচ্ছে, ডি যে সিগন্যালটা, আউটপুট সিগন্যাল ডিকোডার দিয়ে যেটা বেরোচ্ছে, 3x8 ডিকোডার দিয়ে যেটা বেরোচ্ছে, যেটা আমাদের ইনস্ট্রাকশন রেজিস্টারের সাথে কানেক্টেড থাকে। অপকোড বিটকে 3 বিট, যদি 16 বিট ইনস্ট্রাকশন কোড হয় তাহলে 3 বিট অপকোডকে ডিকোড করে যে 3x8 ডিকোডার যে 8টা লাইন বের করছে, সেগুলো হচ্ছে অপারেশন কোডের লাইন, সেইটা। তার সাথে আমাদের সিকোয়েন্স কাউন্টার থেকে যে সিগন্যালটা বেরোচ্ছে, কাউন্টিং সিগন্যাল, ক্লক সিগন্যাল যেটা বেরোচ্ছে, এই দুটো সিগন্যালকে অ্যান্ড করলে যে ভ্যালুটা হয়, এটা হচ্ছে আমাদের একটা ইনস্ট্রাকশনের যে সাইকেলের একটা যে পার্টিকুলার ফেজ, তার কন্ট্রোল ফাংশন। এটা আমি জাস্ট একটু তোমাদের আইডিয়া দিয়ে বললাম, এটা আরও অনেক ডিটেল সার্কিট আছে। এই সার্কিটটা এখানে খুব ইম্পর্টেন্ট, আমাদের রেজিস্টার অ্যান্ড মেমোরি, ধরো অ্যাড্রেস রেজিস্টার, ডেটা রেজিস্টার, ইনস্ট্রাকশন রেজিস্টার, ইনপুট রেজিস্টার, আউটপুট রেজিস্টার, অ্যাকুমুলেটর, এর সাথে মেমোরি ইউনিট র্যাম। তাহলে এর যে বাস সার্কিটটা, এই বাস সার্কিটটা আমাদের কিন্তু অবশ্যই করে রাখতে হবে, এবং এই বাস সার্কিটটা মাল্টিপ্লেক্সার দিয়ে ইমপ্লিমেন্ট হয়, এবং এটা আমাদের বইতে যেটা থাকে সেটা আমরাও করি। সেটা সাধারণত এখানে আমাদের মাল্টিপ্লেক্সার কনফিগারেশনটা 8x1ই নেওয়া হয়, 3টে করে সিলেক্ট লাইন কানেক্টেড থাকে, কমন সিলেক্ট লাইন। এটা হয়ে গেলে তোমাদের কিন্তু প্রত্যেকটা অ্যাসেম্বলি মাইক্রো ইনস্ট্রাকশন, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যে মেমোনিকগুলো আছে, অ্যারিথমেটিক অপারেশন, লজিক অপারেশন অ্যান্ড শিফট অপারেশন, এবং শিফট অপারেশন খুব ভালো করে করতে হবে। শিফট অপারেশনের সার্কিটটাও ভালো করে করতে হবে। শিফট অপারেশন আমাদের পরীক্ষাতেও দিয়ে দেয়। তো আজকে আমরা এই অবধি আলোচনা করলাম, পরবর্তীকালে আরও আমরা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব, এবং তারপরে আমরা আরেকদিন ওয়েব ডিজাইন নিয়ে আলোচনা করব। তো এটা ভালো করে পড়ো। আর যদি মনে হয় তোমাদের একা একা পড়তে অসুবিধা হচ্ছে, আমি বলবো কোনো না কোনো একজন গাইডের হেল্প নাও। এখন সময়টা যেহেতু খুব কম, আর আমাদের ইনস্টিটিউটে যদি তোমরা পড়তে চাও তাহলে স্ক্রলে ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এবং আমাদের এখানে রেকর্ডিংয়ের একটা ফেসিলিটি আছে। তো
তো সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনস বেসিস হয়। আর মান্থলি যে লাইভ ক্লাস হয় সেটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয় এবং সেটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, কোনো অসুবিধা হবে না। এবং মানে সময়টা কম হলে যে কোনো টিচারের পক্ষেই পড়ানো একটু ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু এইটা আমরা বরাবরই আমরা এটাতে হ্যাবিচুয়েট হয়ে গেছি, কারণ আমরা দীর্ঘদিন ধরে ম্যাকআউট ইউনিভার্সিটি, অন্যান্য ইউনিভার্সিটিরও আমরা বিসিএ পড়াই, এমসিএ পড়াই, বিটেক পড়াই। তো আমাদের একটা এখানে স্ট্র্যাটেজি হয়ে গেছে। তো যদি মনে হয় যে না, কম সময়ের মধ্যে আমার একটু তাড়াতাড়ি জিনিসটাকে কোপ আপ করতে হবে এবং স্ট্র্যাটেজি ওরিয়েন্টেড করতে হবে, এবং আমরা বিভিন্ন সাবজেক্টের একদম রেগুলার আমরা নোটস প্রোভাইড করি, চ্যাপ্টার ওয়াইজ নোট দিই। ওই নোটগুলোই কিন্তু সাজেশন হিসেবে কাজে দেবে, এবং সেটা যারা আমাদের কাছে পড়ে তাদেরকেই আমরা শুধু প্রোভাইড করি। এটা আমাদের ইনস্টিটিউটের রুল। আর এরকম আমি সাবজেক্টিভ আরও টিপস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।